সেহরি না খেয়ে ভাত খেলে রোজা হবে? আরে ইয়ামিন, এটাই সেহরি। চুপ থাকো। এটা আবার সেহরি কিভাবে হয়? ভাত তো আমরা আজীবনই খাই। এটাই যদি সেহরি হয় তাহলে সেহরি খাই না বলে ভাত খাই বললেই তো হয়। উফ, চুপ করে ইয়ামিন, একটু পরেই আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি খাও চুপচাপ। ফজরের আজান দিলে আর খেতে পারবে না। কেন? আজান দিলে খেতে পারবো না কেন? এই ইয়ামিন, আর কোনো প্রশ্ন যদি করো তোমার খবর আছে কিন্তু। কিছু জিগাইলেই এমন করে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন করবো না। এই তো আমার লক্ষ্মী বাচ্চা, এখন খেয়ে নাও চুপচাপ। ইয়ামিন, এই ইয়ামিন, থামো বলছি। What the fuck কথা আম্মা? না, আমি খাবো না, আমি রোজা রাখবো। আরে ইয়ামিন, তোমার রোজা হয়ে গেছে, এখন ইফতার করতে হবে না? না না, আমি জানি ইফতার সন্ধ্যায় করতে হয়। I can do anything and it's my new mission. আসো বাবু সোনা, বাচ্চাদের জন্য সকালে ইফতার, জানো না তুমি? সত্যি? একদম সত্যি, এসো এবার। I can do anything. তাহলে কি আমি একটা রোজা সম্পন্ন করলাম আম্মু? হ্যাঁ, দুপুরে খেলে আরেকটা হয়ে যাবে, আবার সন্ধ্যায় ইফতার করলে আরেকটা রোজা হবে। বাস, আমাদের ইয়ামিন তো ফার্স্ট দিনে 3টা করে রোজা করে। হা হা হা, ইয়ামিন সব সময় ফার্স্ট। বুঝছো আম্মু, এবার আমি পুরো 30টা রোজা রাখবো। আহ 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 টিটি টিটি, আহ 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 টিটি টিটি। আচ্ছা আম্মু, মুরগি যে খাচ্ছে, মুরগি কি রোজা রাখে না? মুরগি রোজা লাগবে কিভাবে? What the fuck কথা আম্মু? কেন আম্মু? আমরা যেভাবে রোজা রাখি, আমরা রোজা রাখতে পারলে মুরগি রোজা রাখবে না কেন? উফ, আচ্ছা আচ্ছা, মুরগিও রোজা রাখে। তাহলে মুরগিকে খাবার দিচ্ছ কেন? রোজাটা ভেঙে যাবে না ওর? আরে না ইয়ামিন, ভাঙবে না, মুরগিও তোমার মতন খেয়ে রোজা রাখে। কিন্তু আম্মু, আমি তো সেহরি খেয়েছি, মুরগি আমাদের সাথে সেহরি খায়নি কেন? আরে ইয়ামিন, খাইনি কে বলছে তোমারে? খেয়েছেও। আম্মু চুপ থাকো। কি বলছো আম্মু? খেয়েছে? কখন খেলো? দেখলাম না যে। ইয়ামিনের বাচ্চা, চুপ, যাও, আমার মাথাটা খেও না, বন্ধুদের সাথে খেলো গিয়ে। কিছু জিগাইলেই এমন করে। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। এই ইয়ামিন, বেশি দেরি করবে না কিন্তু। দেরি করবো আমি? দেরি করলে কিন্তু ইয়ামিনের বাচ্চা তোমার খবর আছে। কিছুই করতে পারবা না। জানো ইয়ামিন, আমি না আজকে রোজা রেখেছি তুমি সকাল থেকে এ পর্যন্ত কতবার খেয়েছো? 4 বার। তাহলে তুমি তো 4টা রোজা করে ফেলেছো। মা বলেছে সেহরি খাওয়ার পর বাচ্চারা দিনে যতবার খায় ততবারই রোজা হয়। তা তুমি কয়টা রাখলে ইয়ামিন? একটি। আমি তো মাত্র একবার খেয়েছি। হা হা হা, ইয়ামিন লুজার, ইয়ামিন লুজার। কি এত বড় অপমান? ইয়ামিন কখনো কারোর সাথে হারে না। দাঁড়াও এখনই, আমি একটা না 10 বার খেয়ে 10টা রোজা রাখবো। আম্মু, আম্মু, আম্মু। এ কি ইয়ামিন, এখনই ফিরে এলে যে? খেলা শেষ? আম্মু চুপ থাকো, কোনো কথা না। আগে তুমি আমাকে খাবার দাও। আমার বন্ধু 4টা রোজা করেছে আর আমি মাত্র একটি রোজা রেখেছি, এটা কোনো কথা হলো? ইয়ামিন, তুমি তো একটু আগেই খাবার খেলে, একটু পরে খাও। না, I can do anything and it's my new mission. আমি এত কিছু শুনতে চাই না, এক্ষুনি যত খাবার আছে ঘরের আমাকে খেতে দাও, আমি রোজা করব। শোনো ইয়ামিন বাবা সোনা, আজকে হচ্ছে পবিত্র শবে কদরের রাত। এই রাতে এক রাত ইবাদত করা 1000 রাত্রি ইবাদত করার চেয়ে উত্তম। তাই এখন রোজার কথা না ভেবে এই রাতে নামাজ পড়ার কথা ভাবো। কি বলছো আম্মু? এক রাত 1000 রাতের চেয়েও বড়? আচ্ছা আম্মু, এটা কি 27 রমজানে প্রতি বছরই হয়? না ইয়ামিন, রমজান মাসের শেষের 10 দিন যে কোনো বেজোর এক রাত শবে কদরের রাত হয়। তাই আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 10 দিন বিজোর রাত্রিতে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি, কারণ শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত্রিতে শবে কদর। সেজন্য আমরা 27 রমজানকে শবে কদর হিসেবে পালন করি। তাহলে আম্মু 21 রমজান, 23 রমজান, 29 রমজানও তো শবে কদরও হতে পারে, তাই না আম্মু?
মা আমার বুদ্ধিমান ছেলে, হ্যাঁ হতে পারে, কিন্তু ধরো একজন মানুষ 30 বছর বাঁচলো, 30 বছরে যদি সে 27 রমজানকে শবে কদর ধরে ইবাদত করে যায়, তাহলে কোনো না কোনো শবে কদরের রাত সে পাবে বলেই আশা করা যায়। আচ্ছা আম্মু, আরেকটা প্রশ্ন করি। উফ ইয়ামিন, যতই চাই যে তোমার সাথে রাগ করে কথা বলবো না, তারপরও তুমি আমার মাথাটা গরম করে দাও। আর কোনো প্রশ্ন হবে না, রাতে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা আম্মু, আমি কিন্তু সারা রাত নামাজ পড়বো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। উফ ইয়ামিন, এ কি করেছো? ছি, বন্ধ। আমার কোনো দোষ নেই মা, আমি ইচ্ছা করে মারিনি। ইয়ামিন, যা উজু করে আসো, তোমার উজু ভেঙে গেছে। না আম্মু, আমি এখন উজু করতে পারবো না। যাও বলছি, উজু না করলে নামাজ পড়া যাবে না, তুমি জানো না? যাইতাছি। ইয়ামিন, এই ইয়ামিন, এখনই ঘুমিয়ে পড়লে? ওহ আম্মু, বিরক্ত করো না, খুব ঘুম পাচ্ছে। তুমি যে এখনই ঘুমিয়ে পড়লে, নামাজটা পড়বে কে? পরে পড়বো আম্মু, এখন যাও তো এখান থেকে, ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, কিন্তু নাক ডেকো না। এ আম্মু চুপ থাকো, আমার নাক আমি ডাকবো, তোমার কি আম্মু? এগুলো সব আমার জন্য। অবশ্যই ইয়ামিন, এগুলো তোমার জন্য, তুমি ছাড়া আমার কি আর কেউ আছে? কেন আম্মু, আব্বু আছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। আমার আব্বু তোমার কি হয় আম্মু? এই কেমন অদ্ভুত প্রশ্ন? বলো না আম্মু, বলো। কালকে তোমার আব্বু আসবে, তখন তাকে জিজ্ঞেস করো তুমি। কালকে আব্বু আসবে? ওরে কি মজা। এ কি ইয়ামিন, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বন্ধুদের দেখাতে আম্মু, এখনই চলে আসবো। ইয়ামিন শোনো বাবা, যেও না বলছি, দাঁড়াও। নতুন জামা কাপড় দেখাই দিলে তোমার ঈদ কিন্তু নষ্ট হয়ে যাবে। থাক আম্মু, তাও আমি আমার বন্ধুদের আমার জামাগুলো আমি দেখাবো। এই দেখেছো কত সুন্দর শার্ট আর আমার পাঞ্জাবিটা? সত্যি ইয়ামিন, অনেক সুন্দর। হা 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 হা, সুন্দর তো হবেই, আমার মা পছন্দ করে এনেছে। আমিও ইয়ামিনের মতো পাঞ্জাবি কিনবো। আমিও কিনবো। না, এই কালারের পাঞ্জাবি তোমরা একদম কিনতে পারবে না, বলে দিচ্ছি কিন্তু, না হলে কিন্তু ব্লেড দিয়ে তোমাদের পাঞ্জাবি কেটে দিব। কিন্তু কেন? কারণ এটা আমার কালার, এটা পরে আমি ঈদগাহে যাব। আমি চাই না আমার সাথে কারো পাঞ্জাবি মিলে যাক, তাহলে আমার ঈদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। ঠিকই তো, তাহলে আমাদের ঈদও মাটি হয়ে যাবে। আচ্ছা, আমরা ইয়ামিনের মতোই কিন্তু অন্য কালার কিনবো। ঈদের দিন তোমরা কোথাও বেড়াতে যাবে না? আমি আব্বুর সাথে আমার গ্রামের বাড়িতে যাব। আমি মামার বাড়ি যাব। তুমি কোথাও যাবে ইয়ামিন? আমি যাব আমার নানু বাড়ি। কি মজা, নানু বাড়ি গিয়ে ঘরে ঘরে মজার খাবার খাবো, ঘুরবো, মাছ ধরবো, তার উপরে সেখানে সাম্বাও থাকবে। তোমার নানির বাড়ি কোথায়? বলবো না, পরে তোমরাও আবার যেতে চাবে, তা হতে দিব না। আমি চললাম, মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। ঈদের দিন তোমাদের সাথে দেখা হবে, টাটা। সাথে কিন্তু কে কত সালামি পেয়েছো সেটাও জানাবে। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। এই দেখো কত সুন্দর পাঞ্জাবি। হ্যাঁ, খুব সুন্দর। তুমি ঈদে শপিং করনি? না। এটা কেমন কথা? বছরে মাত্র দুটো ঈদ, আর সেই ঈদে তুমি কেনাকাটা করবে না? আমার বাবা নেই, টাকা দিবে কে? ও তাতে কি, তোমার এই বন্ধু আছে তো। এই নাও এই পাঞ্জাবিটা, এটা এখন থেকে তোমার। না না, এ কি করছো? কি দরকার ছিল? তোমার পাঞ্জাবি আমি নিব কেন? কারণ আজ থেকে আমরা বন্ধু। আমাকে পাঞ্জাবি দিলে তুমি কি পরবে ঈদগাহ মাঠে? ছেড়াতে না? সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, বাসায় আমার আরো আরো গাদি গাদি পাঞ্জাবি আছে, আমি তো শুধু এই একটাই গেঞ্জি পরে থাকি। আর এই ভিডিও থেকে যে টাকা আসবে সেগুলো দিয়ে আরো ভালো ভালো পাঞ্জাবি কিনতে পারবো, ওখান থেকে না হয় একটা পরেই যাবো। তুমি খুব ভালো। তোমার চ্যানেলের নাম কি আর তোমার নাম কি? আমার
আমার না ইয়ামিন। আমার চ্যানেলের নাম হচ্ছে রেশমি গল্পের ঝুড়ি। আচ্ছা শোনো, ঈদের দিন তুমি এই পাঞ্জাবি পরে আমার সাথে দেখা করতে আসবে। না আসলে অবশ্য সমস্যা নাই, কিন্তু আসলে তোমারই লাভ আছে। আচ্ছা, আসবো। কি ব্যাপার ইয়ামিন, পাঞ্জাবি কই? জানো আম্মু, আমার একটা নতুন বন্ধু হয়েছে। আচ্ছা থাক, আগে আমার প্রশ্নের উত্তর দে, পাঞ্জাবি কই? আম্মু, আমার সেই বন্ধুকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো মানে? এখন কি করবে? ছেড়ে দেয় না? কেন আম্মু, ছেড়ে তাই না পরবো কেন? আমার বাসায় অনেক পুরনো পাঞ্জাবি আছে না। জানো আম্মু, ওর বাবা নেই, ঈদে কিছুই কিনতে পারবে না। ঈদ মানে আনন্দ, অথচ তার মতন কত মানুষই না ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ও ইয়ামিন, আমি শুধু শুধুই তোমাকে বকা দিয়েছি। আমার লক্ষ্মী বাচ্চা, তুমি অনেক ভালো। তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা ইয়ামিন, এই ভালো কাজের উপলক্ষে তোমাকে আরো ভালো একটা পাঞ্জাবি কিনে দিব আমি। তোমার আব্বু বাসায় এলে আবার মার্কেটে যাব। সত্যি বলছো আম্মু? তোমার কি মনে হয় আমি কি এখনো তোমার সাথে মিথ্যা বলছি? মার্কেটে যাব, নতুন পাঞ্জাবি কিনবো। ওরে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হয়েছে, এবার চলো খাবে। আজকে তুমি একদিনে 3টা রোজা রাখবে। 3টা না আম্মু, 5টা রোজা রাখবো। আচ্ছা ঠিক আছে, 5টাই করো, চলো।